उसके बाद फिर वाजपेयी साहब लाहौर तशरीफ लाए। याद है या नहीं याद है? याददाश्त कमजोर है ना आपकी? तो तशरीफ लाए और हमसे आके यहाँ पे मुआहदा किया। ये अलग बात है कि हमने मुआहदे की खिलाफ वर्जी की, उसमें हमारा कसूर है, उसमें हम कसूरवार हैं। প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বললেন যে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে লাহোর চুক্তি পাকিস্তান সরকার উল্লঙ্ঘন করেছিল এবং তিনি কার্গিল সংঘর্ষে পাকিস্তানের দায় স্বীকার করেছেন। পাকিস্তান ঐতিহাসিকভাবে কার্গিল যুদ্ধের জন্য ভারতকে দোষী ঘোষণা করেছিল, তবে শরীফের সাম্প্রতিক স্বীকৃতির মাধ্যমে এটি প্রতিশ্রুতিপূর্ণ পরিবর্তন হিসাবে প্রকাশ পেয়েছে। শহীদ ভসান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর পাকিস্তান মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফ একটি সভার সাম্প্রতিক সম্মেলনে বলেন যে ১৯৯৮ সালে পাকিস্তানে ৫টি পারমাণবিক বোমা পরীক্ষা করা হয়েছিল যখন অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানে ছিলেন এবং একটি চুক্তি সই করেছিলেন যা পাকিস্তান সরকার মানেনি। উল্লেখযোগ্য হল ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারিতে নওয়াজ শরীফ ও অটল বিহারী বাজপেয়ী লাহোর চুক্তি সই করেন, যা দুটি দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্য ছিল। শরীফ এই সভায় পাকিস্তানের পারমাণবিক প্রকল্প সম্পর্কেও আলোচনা করেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানকে $৫ বিলিয়ন দেওয়ার অফার করেছিলেন যাতে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা না করে, যা পাকিস্তান মানেনি। धमाकों का उसके बाद फिर वाजपेयी साहब लाहौर तशरीफ लाए। याद है या नहीं याद है? याददाश्त कमजोर है ना आपकी? तो तशरीफ लाए और हमसे आके यहाँ पे मुआहदा किया। ये अलग बात है कि हमने मुआहदे की खिलाफ वर्जी की, उसमें हमारा कसूर है, उसमें हम कसूरवार हैं। लेकिन अब अल्लाह के फजल व करम से शहबाज शरीफ साहब दोबारा इस मंच पे फायज हुए हैं।